কাঁপানো ড্রাইভার এখন প্রায় বিলীন এবং বিছানা নষ্টকারী প্লেয়ারের অভাব নেই। কেন আসলে খাট কাঁপানো ড্রাইভার খুঁজে পাওয়া বিরল হয়ে দাঁড়াচ্ছে এবং কেনই বা বিছানা নষ্টকারী প্লেয়ারের অভাব হচ্ছে না, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করা মোটে বলা যাবে না। যত বেশি শেয়ার করবেন তত বেশি এনজয় করবেন। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে যদি আজ আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে বা আমাদের সমাজে আমাদের এই প্রযুক্তির যুগে, আধুনিক যুগে, আধুনিক ছোঁয়ায় আসলে কি হারিয়েছি এবং কি পাচ্ছি আমরা। আসলে আমরা যা পাচ্ছি তার থেকে বেশি হারাচ্ছি। যেটা হারাচ্ছি সেটা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। যেমন একটা ড্রাইভার আগের দিনে একটা কাঁচামরিচ এবং 3 প্লেট পান্তা ভাত খেয়ে সে যে পরিমাণে ফ্যামিলি সার্ভিস, গাড়ি ড্রাইভিং এবং মাঠে ঘাটে কাজ করত, সেটা কিন্তু আজ বর্তমান যুগের ড্রাইভাররা মোটেও পারতেছে না। তাকে যদি 3টা খাসিও জবাই করে ভুনা করে খাওয়ানো হয় এবং তাকে যদি কাজ দেওয়া হয়, সে দেখা যাবে 3% জমিও চাষ করে আসতে পারবে না। আর এটাই আসলে তার লক্ষ্য উদ্দেশ্য কি, যে প্রতিটা ড্রাইভারের স্বপ্ন সে তার গাড়িকে নিয়ে খাট কাঁপিয়ে ধুমতারেক্কা ধুমাধুম দিয়ে গাড়ি চালাবে। বাট সেটা সে পারতেছে না। কেন পারতেছে না? আসলে সেটার জন্য শুধু খাবার, শুধু ড্রাইভিং, শুধু হ্যান্ডেলিং একটা বিষয়েই নয়, বহুত কারণে আসলে এগুলো হয়ে থাকে। একটা ড্রাইভারের পারফেক্ট বয়স থেকে একদম পারফেক্ট বয়স পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত পৌঁছানোর জন্য তাকে যে গাইডলাইন দেওয়া প্রয়োজন সেটা আসলে এখন বর্তমানে পাচ্ছে না। যে কারণে তারা অনর্গল অনেক অন্যায়, অনেক অপরাধ, অনেক ভুল পথে চলা এগুলো করে যাচ্ছে। এমন একটা বিষয়, যে বিষয়টা কারোর সাথে শেয়ার করা যায় না। ইভেন কেউ তাকে যে এই বিষয়ে পাঠদান করবে সেটাও সম্ভব নয়। কারণ একটা ছেলে যখন ড্রাইভিং করা শুরু করবে, তার আগেই যদি সে হ্যান্ডেলিং করা শুরু করে এবং সেই হ্যান্ডেলিং করতে করতে তার জীবনে যদি 12টা বাজায়, এটা কারো বোঝারও বিষয় না এবং কারো জানারও কথা না। কারণ সে একা থাকে, একা একা কি করে, চিপায় চাপায় খাটের কোনায় কোথায় কিভাবে সে তার হ্যান্ডেলের মোবিল বের করতেছে, এটা আসলে সবাই নখদর্পণের বাহিরে। এবং এই বিষয়টা এমনও বিষয় নয় যেটা আসলে তার বাবা মার সাথে, ভাই বোনের সাথে, বাহিরে বন্ধুদের সাথে আলাপ আলোচনা করবে, এমনটাও তার বয়স হয়নি এবং বুঝ হয়নি এবং বিষয় নাই। যে কারণে আসলে সে অনবরত এই ভুলটা করে যাচ্ছে এবং করতে করতে একটা সময় যখন তার জীবনে আসলে খাট কাঁপানোর সময় এসে গেছে, একটা গাড়ি নিয়ে সে আসলে খাট কাঁপিয়ে আসলে সেইভাবে ড্রাইভ করবে, কিন্তু তখন আসলে সে ড্রাইভ করতে পারতেছে না। ওই মুহূর্তে তার গাড়ি তাকে ছেড়ে চলে যাচ্ছে এবং চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে তার জীবনে সেই বিছানা নষ্ট করা ছাড়া আর উপায় নেই। কারণ বিছানা নষ্ট করার পার্সনটা বৃদ্ধি পাচ্ছে বেশি। সে কারণটা হলো আমাদের একটা সবচেয়ে বড় ভুল, সেটা হলো ফ্যামিলি থেকে একটা ছেলে বা একজন ড্রাইভার যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ না হয় ততদিন পর্যন্ত তাকে বিয়ের কথা বলতে দেয়া হয় না। এবং সে যদি মনে মনেও ভাবে তাহলে তাকে সমাজচ্যুত করার জন্য অনেক ব্যস্ত হয়ে যায়। কারণ একটা ছেলে মানেই তাকে এস্টাবলিশ হতে হবে, তার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, তার একটা পারফেক্ট জব থাকতে হবে, এস্টাবলিশ স্যালারি থাকতে হবে, এমন পর্যায়ে তাকে গাড়ি এনে দিতে হবে। কিন্তু তার আগে তার দেখা গেছে কয়েক হাজার বার হ্যান্ডেল থেকে মোবিল বের করা হয়ে গেছে। এটা কি একটা জীবনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নয়? এই বিষয়টাকে আমরা এড়িয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে এ কারণেই প্রতিনিয়ত আসলে প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে বিছানা নষ্টকারী প্লেয়ারের সংখ্যা দিন 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 বৃদ্ধি পাচ্ছে। আর এর জন্য আমরা এই দায়ী। এবং আমাদের আশপাশ থেকে যেভাবে আমাদের পুষ্টিকর খাবার, গুণগত মান খাদ্যের বৃদ্ধি করা উচিত, সেটা থেকে আমরা একদমই পাত্তা দিচ্ছি না। কিভাবে প্রতিযোগিতা করে কে কত মাঠে ঘাটে ফসল ফলাতে পারবে, একই মাঠে নানান ধরনের সবজি উৎপাদন করবে, খাদ্য উৎপাদন করবে এবং বিজনেস প্রতিটা মানুষের মাঝে একটা বিজনেসের
প্রতিযোগিতা শুরু হয়েছে, যে কারণে মানুষের জীবনটা এখন একটা বিজনেসের পণ্য হয়ে গেছে। যে আপনার জীবন থাকলো না গেল সেটা আপনি নিজেও জানেন না বা নিজেও ভাবেন না। আপনি একটা কাজ করতেছেন মানুষকে বাস দেওয়ার জন্য, আপনি আবার অন্যের বাস নিজের ঘরে নিয়ে আসতেছেন, যে কারণে আসলে এই হ্যান্ডেলিং বৃদ্ধি পাচ্ছে এবং এই হ্যান্ডেলিং বৃদ্ধি পাওয়ার কারণে আসলে আপনার বিছানা নষ্ট হচ্ছে এবং আপনি পারতেছেন না সেইভাবে খাট কাঁপিয়ে সেই প্রাচীন যুগে। আপনি চেয়ে দেখেন এই জেনারেশনের যে লোকগুলো আছে, তারই দাদা, তারই নানা বা তারই বড় কাকা, তারই বড় মামা, তারা কিভাবে খাট কাঁপিয়ে ড্রাইভিং করছে আর আপনি কি করতেছেন। আসলে এই সব সমস্যাগুলো আপনার আশেপাশে কাছের এবং আপনজন যারা আছে তারা আপনাকে সমাধান দিবে না। আপনার সমাধান পেতে হলে কি করতে হবে? অবশ্যই আমার ভিডিও দেখতে হবে। তাই আমার ভিডিওতে দেখার জন্য, বোঝার জন্য কোনো পারমিশনের কোনো কিছু দরকার নেই। ইজিলি আমার আইডিতে ঢুকে আমার ভিডিও দেখে আপনার জীবনের পরিবর্তন খুঁজে আনুন এবং অবশ্যই সঠিক এবং সৎ এই পথটাই বেছে নিবেন, তাহলেই আপনার জীবন হবে সুখময় এবং আনন্দময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।